আরে কাঁদছো কেন? আরে বাবা কি হয়েছে তুমি যদি না বলো তাহলে বুঝবো কি করে যে কি হয়েছে। আর বলার মতন আছি বাকি? হ্যাঁ আচ্ছা ছাড়ো, বলতে হবে না। হ্যাঁ, আমার কথা শুনবেই বা কেন? আমার কি কোনো দাম আছে নাকি? হ্যাঁ, আরে তুমি কি মুদিখানা দোকানের মাল নাকি যে দাম থাকবে না? আমার বাবা আগেই বলেছিল যে এই এই বজ্জাত ছেলেটার সাথে একদম বিয়ে করবি না। আমি তখন শুনিনি, এখন বুঝতে পারছি। হ্যাঁ। বজ্জাত? বজ্জাত কাকে বলছো? পাঁচটা জাতের ছেলে আছে আমাদের, আর বলছো বজ্জাত? এই ওগুলো তোমার ছেলে না, ওগুলো সব কটা আমার ছেলে। হ্যাঁ কিন্তু ওইগুলোতে আমার ডিস্ট্রিবিউশনও আছে। হ্যাঁ, সবাইকে তোমার মতন পাবো নাকি? ওই চানাপোনা গুলো সব কটা আমার পেট থেকে বেরিয়েছে, তাই সব কটাই আমার। মানে আমি ছাড়া আবার কার সাথে চক্কর চালিয়েছো? ওই জন্যই তো ভাবি যে বাড়ির ছানাপোনাগুলোর গায়ের রং আমার সাথে কেন মেলে না। এই কাজের লোকের সাথে তো মেলে, তার মানে কি ওর সাথেই খেলেছো নাকি? না না না, আমি আর তোমার সাথে থাকতে পারবো না। যাও, থাকার দরকার নেই। না, আমি আমার জিনিসপত্র গোছাচ্ছি। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে পারবো না। না, আর যাওয়ার আগে আমি সব হিসাব বুঝে নেব। কোন হিসাব? কিসের হিসাব? এই এতদিন ধরে আমার বাড়িতে হেগেছো ওটার হিসাব? যাও, লাগবে না। হ্যাঁ, বিয়ের আগে আমার বাবা যে ট্রাক ভরে ভরে জিনিসপত্র দিয়েছিল, সেইগুলো পাই টু পাই বুঝে নেব। এমন করে বলছে যেন শ্বশুর ট্রাক ভরে ভরে সোনা দানা দিয়ে গেছিল। শালার এমন কিপটে শ্বশুর আমি বাপের জন্মে দেখিনি। একটাই মাত্র মেয়ের বিয়ে, কোথায় দেবে? ফ্রিজ দেবে, খাট দেবে, গাড়ি দেবে, এসি দেবে, তা না, দিয়েছে ট্রাক ভরে ভরে খালি থালা বাসন। আবার বলে নাকি এই থালা বাসনগুলো গিফট হিসাবে নিমন্ত্রণ বাড়িতে দিয়ে দিবি, তাহলে খরচা বাঁচবে। সে তো যা বলেছে তোমার ভালোর জন্যই বলেছে, তোমার খরচা বাঁচানোর জন্য বলেছে। নাহলে তুমি যা কাজ বাজ করো, সে তো আমাদের তাহলে একবেলা সবজি ভাত খাওয়ার জন্য থালাও জুটতো না। ভাগ্যিস আমার বাবা ভরে ভরে থালা দিয়েছে। আচ্ছা বাবা, এবার কান্নাটা বন্ধ করো আর বলো দেখি কি হয়েছে, কাঁদছো কেন? আমি সেদিন তোমার সাথে একটা মেয়েকে দেখলাম, 35-36 হবে। কি বয়স? না, সাইজ। তারপরে দেখলাম তোমরা দুজন একটা হোটেলে ঢুকলে। হায় তবা তবা, আমি এরকম করতে পারি না সোনা। তুমি তো আমার সোনা, তুমি তো আমার রূপো, তুমি তো আমার গলার মালা। বলো, আমি তোমাকে ছাড়া এরকম কারোর সাথে করতে পারি? হ্যাঁ, তুমি আমাকে এই চিনলে? আমি তো অন্য কোনো মেয়েদেরকে স্পর্শ পর্যন্ত করি না, আর স্পর্শ তো দূরের কথা, আমি কথাও বলি না, আমি তাকাই পর্যন্ত না। আমি দেখেছি তোমরা দুজনে একে অপরের হাত ধরে একে অপরকে চিকেন কাবাব খাওয়াচ্ছিলে। এটা দেখার পর আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকতে পারি না। দাঁড়াও, আমি আমার বাবার কাছে গিয়ে বলবো যে তোমার জামাই এখানে কি কুকীর্তি করে বেড়াচ্ছে। এই না না, তো দয়া করে তোমার বাবাকে বলতে যেও না। তোমার বাবা আগে গুলি করে তারপরে প্রশ্ন করে। আমি এখনই মরতে চাই না, আর যে জিনিসটা আমি করিনি সেটার জন্য কেন মরবো বলো? আমি মরতে চাই না। তুমি যা কীর্তি করেছো, তোমার মরাই ভালো। আরে এসব তুমি কি বলছো? বিনা দোষে নিজের স্বামীকে মেরে তুমি বিধবা হতে রাজি আছো? এ কেমন সংসারী বউ তুমি? আমি তোমাকে এত ভালোবাসি, আর তুমি আমাকে ধোঁকা দিলে। আমি বাড়ির সব কাজ করি, তোমাকে রান্না করে খাওয়াই, আর তুমি আমাকে এই ফল দিলে। হ্যাঁ, বাড়ির সব কাজই করো তুমি, খালি সারাদিন বসে বসে পায়ের ওপর পা তুলে সিরিয়াল দেখবে। আর রান্না, উচ্ছের ঝোল, উচ্ছের তরকারি, উচ্ছে ভাজা, সব উচ্ছে উচ্ছে করতে করতে মুখ থেকে খালি উচ্ছেরই গন্ধ বেরোয়। আমি অফিসে কারোর সাথে কথা বলতে লজ্জা পাই, খালি উচ্ছের গন্ধ বেরোয় বলে কেউ আমার সাথে কথাও বলতে চায় না। আচ্ছা তুমি কোন মেয়েটার সাথে আর কোথায় দেখেছো বলো তো আমাকে? আমি ভোরের স্বপ্নে দেখেছি, আর আমি জানি, শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। হায় কপাল, এ কোন যুগে বসবাস করছে? এ ভগবান, এর থেকে ভালো তুমি আমাকে তুলেই নাও। আরে ও সোনার টুকরো হীরের বউ আমার, এরকম কিচ্ছু হয় না। সত্যি বলছো?
এরকম কিছু হয় না। আরে হ্যাঁ, এরকম আবার হয় নাকি? আর তুমি ভাবলে কি করে যে আমি অন্য কোনো মেয়ের সাথে হাত ধরে ঘুরে বেড়াবো? এত সাহস আছে আমার? আমি তোমাকে এত ভালোবাসি, আমি সবসময়ের জন্য ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন এরকম চিন্তা ভাবনা আমার মাথায় আসার আগে যেন আমার মৃত্যু হয়। আমি তোমাকে এত ভালোবাসি, এত স্নেহ করি, আর তুমি এইসব ভাবছো আমাকে নিয়ে? এই না না, এরকম কথা তুমি কখনো মুখে আনবে না। আমি বুঝতে পেরেছি যে তুমি আমাকে খুব ভালোবাসো, আমাকে ক্ষমা করে দাও। এই না না, তুমি ক্ষমা কেন চাইছো? আমিও তো এর থেকে বুঝলাম যে তুমি আমাকে কতটা ভালোবাসো, ওর জন্য তুমি আমাকে নিয়ে চিন্তা করো। আচ্ছা দাঁড়াও, তোমার জন্য আমি 1 কাপ চা বানিয়ে নিয়ে আসি। দাঁড়াও দাঁড়াও।